আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে সবাই ভালো আছি। তো আজকের ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা। তো দুপুরবেলা বৃষ্টি হয়েছে আর বিকেলের দিকে একটু হালকা রোদ বাতাস সব মিলিয়ে ভালোই লাগছে। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে শিং মাছের দুর্দান্ত একটি রেসিপি। আর শিং মাছটা রান্না করব আলু টমেটো আর হচ্ছে পেঁয়াজের হাঁই দিয়ে। যেহেতু এই ভিডিওটা আমার কয়েক মাস দুই আগের ভিডিও, তো এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, ওইরকমভাবে ভয়েস করা হয়নি। তো হঠাৎ করে ভাবলাম যে তাহলে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার আব্বা মা আসছিলেন একদিন, তারা আসার সময় আরাফাতের আব্বুর জন্য শিং মাছ নিয়ে আসছিল। তখন আরাফাতের আব্বু একটু অসুস্থ ছিল। তো এই শিং মাছগুলো আমি অল্প তেলে একটু ঝোল করে রান্না করে দেব, যাতে করে সে খেতে পারে 2-3 বার। তো সেজন্যই এই যে রান্নাটা শুরু করে দিলাম। তো এখানে যে তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ লবণ এবং আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে তারপরে কিন্তু আমি শিং মাছটা কষাবো। আর এখানে আমি একটা টমেটো আলু দিয়েছি, তাছাড়াও পেঁয়াজের হাঁই আছে। তো এগুলো দিয়েই আজকে রেসিপিটা রান্না করব। আমার আব্বা মা এসেছিলেন, তাছাড়াও কিন্তু আমার ননদ ভাগ্নি তারাও কিন্তু আরাফাতের আব্বুকে দেখতে আসছিল। আরাফাতের আব্বু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ, সেজন্য সবাই এসেছেন তাকে দেখতে। তো এই যে আমি নতুন আলু দিয়ে এই শিং মাছটা রান্না করেছিলাম, তখন কিন্তু খেতে ভালোই লেগেছিল। তো এই ভিডিওটা অনেক ভিডিওর মাঝে আর কি চাপা পড়েছিল, আমার ভিডিওটা শেয়ার করতে মনে ছিল না। হঠাৎ করে আজকে মোবাইলে পুরনো কিছু ছবি এবং ভিডিও দেখতে গিয়ে দেখলাম এই ভিডিওটা আমার তো শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে তাহলে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি এখন হচ্ছে আলু টমেটো সব কিছু একসাথে কষিয়ে তারপরে শিং মাছটাও দিয়ে দিলাম। অনেকেই কি হয় যে শিং মাছ রান্না করে একদম কালো কালো থাকে, তো আমার শিং মাছটা অবশ্যই দেখেছেন কীরকম একদম পরিষ্কার, একদম সাদা ধবধবে হয়ে গেছে। তো আসলে খাবার দাবার যদি একটু পরিষ্কারভাবে রান্না না করা হয় খেতেও কিন্তু ভালো লাগে না, যেটা নাকি চোখে না লাগে সেটা কিন্তু মনেও লাগে না। তো এই যে আমি অল্প মশলা অল্প তেল দিয়ে আরাফাতের আব্বুকে শুধু রান্না করে দিলাম, আর একটু আমি ঝোল রাখবো। যেহেতু শিং মাছ ভুনা করার চাইতে ঝোল খাওয়াটা বেশি উপকার স্বাস্থ্যের জন্য। তো এই যে কথা সেই কাজ, এটাকে আমি রান্না বাড়া শেষ করলাম। এখন আরাফাতের আব্বুকে একটু শরীর সব কিছু মুছিয়ে মাথা টাথা মুছিয়ে তারপর তাকে আমি খেতে দিব। তাছাড়াও তার একটু ওষুধ পানি 2-3 টাইমের ওষুধ আছে, সেগুলো খাবে। আর এই কিছুক্ষণ আগে আমরা আসছি হচ্ছে ছাদে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য, একটু বসে থাকবো। তো আমার ছেলে আসছে সাথে, আমি ভাবলাম যে ছেলেকে তাহলে কয়েকটা ছবি তুলে দিই। আর এই যে হচ্ছে আদা, এই আদাগুলো ঘরে রাখা ছিল, আদাগুলোর মধ্যে কিন্তু এই যে পোয়া ছেড়ে দিয়েছে। তো অনেক দিন আগেই দেখেছি, সেজন্য আমি এই আদাগুলো আমি খাইনি, ভাবছিলাম যে এগুলো ভালো করে একটু পোয়া ছাড়ুক, তারপর আমি এই যে ছাদে যে টবগুলো আছে এই মাটির স্তূপে লাগিয়ে দিব, যাতে করে আদা গাছ হয়ে যায়। তো এই যে কথা সেই কাজ, আজকে আমি এই যে মা ছেলেরা ছাদে চলে আসলাম, এই আদা গাছগুলো আজকে লাগাবো। তো কিভাবে আদা গাছগুলো আমি কেটে তারপরে মাটির স্তূপে লাগাই সেগুলো ধৈর্য সহকারে দেখতে থাকো। তো এই যে দেখো কি সুন্দর পোয়া ছেড়েছে। তো আমি আদাগুলো ঘরেই রেখে দিয়েছিলাম অনেক দিন যাবত। আর অনেক দিন যাবত আলু তারপর হচ্ছে আদা এগুলো রাখলে হয় কি একদম পোয়া ছেড়ে দেয়, এগুলো লাগিয়ে মাটিতে লাগিয়ে দিলে পরবর্তীতে মাটির নিচে আবার নতুন আদা গজায়। তো এই যে আমি সবগুলো আদা কেটে নিচ্ছি, এদিক দিয়ে আমার ছেলে পাশেই বসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। ছেলেকে বললাম যে যেহেতু আদা লাগাবো সেটা যাতে আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে পারি, তাহলে তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তো যেই কথা সেই কাজ, ছেলে আমার সামনেই বসে তারপর হচ্ছে আমাকে একটু ভিডিও করতে হেল্প করছে। তো এই যে সবগুলো আদা এরকম পোয়া সহ আদা সহ কাটতে হবে,
শুধু পোয়া কাটলে কিন্তু আদাগুলো হবে না, এগুলো মারা যেতে পারে। সেজন্য আদা সহ পোয়াটা কাটতে হবে, যাতে করে সেই আদার মধ্যে থেকে এই যে আপনার জ্বর মিলতে পারে। তো এই যে সবগুলো আমি কেটে নিচ্ছি, এখন হচ্ছে লাগানোর পালা। এখানে কিন্তু আমি বেগুন গাছ লাগিয়েছিলাম সেই শীতের সময়। এই বেগুন গাছগুলো একদম মানে বয়স হয়ে গেছে, এগুলো হয়তো এখন মারা যাবে। তো আমি এখানে কিছু ঘাস পরিষ্কার করে এগুলোর মধ্যেই লাগিয়ে দিচ্ছি, যাতে করে মানে বেগুন গাছ থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আদা গাছ যাতে হয়ে যায় সেজন্যই আমি এই যে আগাছাগুলো পরিষ্কার করে আদার পোয়াগুলো লাগিয়ে দিচ্ছি। আর এগুলো আমি অতিরিক্ত রোদ্রে থেকে সরিয়ে নিয়ে আসছি। এদিক দিয়ে আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে বললাম, তুমি একটু যখন ওখানে দাঁড়িয়ে আছো তাহলে একটু দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে কয়েকটা ছবি তুলি। তো সেজন্য ছেলে একটু পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে আমার ছেলে, তাকে একটু ভিডিও করলাম, প্লাস একটু ছবি তুললাম। তো এই তো মা ছেলের খুনসুটি বিকেলবেলা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।